প্রধান উপদেষ্টা সেনাপ্রধান ডক্টর আসিফ নজরুল আর শিক্ষা উপদেষ্টা তারা কিছু কম বেশি একই কথা বলেছেন। এই বছর এটা শুরু হলো, এই বছরের শেষ 26-এর প্রথম নির্বাচনটা হবে। এর বাইরে না যাওয়াটা বোধ হয় জাতির সঙ্গে জন্যে, গণঅভ্যুত্থানের সঙ্গে এবং মানুষের জন্য পরিপূরক হবে। এর বাইরে গেলে সন্দেহ সৃষ্টি হবে, তখন বিষয়টি বিতর্কিত হবে। লায়ন ফারুক রহমান বিএনপির কেন্দ্রীয় নেত্রী, অনেক আন্দোলন সংগ্রামের নির্যাতিত নেত্রী অর্পণা রায়, একসময় ছাত্র নেতা, এখন বিএনপির পিরোজপুরের কান্ডারি অধ্যাপক আলমগীর হোসেন, মানুষ বাঁচাও দেশ বাঁচাও আন্দোলনের প্রধান একেএম রফিকুল ইসলাম রিপন সহ পত্রিকায় যারা যুক্ত আছেন সেসব বন্ধুরা, সুধীমণ্ডলী এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই এই পত্রিকা প্রকাশে যারা উদ্যোগী হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ যেন আপনাদের পথ সুগম করে, সুন্দর করে। আমার কাছে মনে হয় অন্য যে কোনো পেশা থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চয়তাপূর্ণ যে পেশাটি, সেটা হচ্ছে সাংবাদিকতা। কারণ এই পেশার সঙ্গে আমি ছাত্র জীবন থেকেই যুক্ত ছিলাম। 73 সালে আমি দৈনিক বাংলার সঙ্গে, যেটি এখন শেখ মুজিব পরিবার দখল করে নিয়েছে, অত্যন্ত গুণী পত্রিকা, দৈনিক বাংলার সঙ্গে যারা যুক্ত হতো তারা সাংবাদিকতা শিখত, জানতো, বুঝতো। সেটি একটা পর্যায়ে গিয়ে সেই ভবন থেকে কিন্তু সাপ্তাহিক বিচিত্রা প্রকাশ হতো। আমি জানি না আপনাদের স্মৃতিতে কতটা আছে, সেটাও একটা মাইল ফলো। সেই পত্রিকার সঙ্গে আমি ছাত্রের জন্য যুক্ত ছিলাম দীর্ঘদিন। এই ঢাকাতে এসেও আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম। সাপ্তাহিক প্রাচ্য বার্তা, একসময় মৌলানা ভাসানীর প্রকাশক ছিলেন, ফজলুল ওয়ানি সাহেব সম্পাদক ছিলেন, পরবর্তীতে আমিও চালে আইছি কিছুদিন। কিন্তু সাংবাদিকতায় আমার থাকা সম্ভব হয় নাই। অন্য কোনো কারণে নাই, রাজনৈতিক কারণে আমার মনে হয়েছে যে সাংবাদিকতা 24 আওয়ার্স জব। এটা 24 ঘন্টায় যে সময় না দিতে পারবে, খণ্ডকালীন সাংবাদিকতা মানে দূর থেকে করা যায়। প্রকাশনার সঙ্গে, সম্পাদনার সঙ্গে এবং ম্যানেজমেন্টের সঙ্গে যারা থাকে তাদের সঙ্গে খণ্ডকালীন এই পত্রিকা। বাংলাদেশের জন্মে রাজনীতিবিদ, ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক, কৃষক সংগঠন বা পাকিস্তান আন্দোলন, সর্বস্তরের মানুষ যেমন যুক্ত ছিলেন, সঙ্গে কিন্তু সাংবাদিকরা ছিলেন। সাংবাদিক, পত্রিকা, মিডিয়া দেশের যেমন উন্নয়নের জন্য ভূমিকা রাখতে পারে, ঠিক তেমনি দেশবিরোধী ভূমিকাও কখনো কখনো তারা পালন করে। মানবদেহের সবকিছু আছে না, বাংলাদেশেও আছে। আপনি কোন ধারায় যাবেন, কোনভাবে আপনি যুক্ত হবেন। ইত্তেফাকের ভূমিকা আগের, যখন প্রতিষ্ঠা লগ্নে মৌলানা ভাসানী যখন সম্পাদক ছিলেন, প্রকাশক ছিলেন, তখনকার ইত্তেফাক আর এখনকার ইত্তেফাক তো এক জিনিস না, প্রেক্ষাপটও ভিন্ন। ঠিক তেমনি আপনি কি আমার দেশের অনুসারী হবেন নাকি প্রথম আলোর? এটা দুটি ভিন্ন পথ, ভিন্ন মেজাজ, ভিন্ন দৃষ্টিভঙ্গি। আপনি কোন মেজাজে এগোবেন? এই দেশেই এই প্রেস ক্লাবের সামনে একসময় শেখ মুজিবুর রহমান যখন সকল পত্রিকা 4টি বাদে বন্ধ করে দিয়েছিল, তখন কিন্তু সাংবাদিকরা প্রতিবাদ স্বরূপ এই প্রেস ক্লাবের সামনে
জুতো পালিশের কাজ নিয়েছিল শেখ মুজিবের আমলে, বাকশালের যখন প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু সাংবাদিকরা তার সাংবাদিকতা ছাড়ে নাই। সাংবাদিকদের যেমন দীর্ঘ ঐতিহ্য আছে আন্দোলন সংগ্রাম লড়াইয়ের, পাশাপাশি কিছু কুলাঙ্গারও আছে, এখনো আছে, একেবারে নেই এটা আমি বলবো না, এখনো আছে। সেই জন্যে আপনারা যে মহতী উদ্যোগে যুক্ত হয়েছেন, আমি তাদেরকে বলবো দেশ, মাটি, মানুষ এটা যদি ধারণ করা সম্ভব হয় তাহলে আপনাদের পথ চলা সহজ হবে। যেমন এখন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা আপনারা সংযুক্ত যদি হতে পারেন, অর্থাৎ 24-এ যে মহাপ্রলয়, মহাপরিবর্তনের যে ছাত্র জনতার ভূমিকা, সেই ভূমিকা যেমন ঊর্ধ্বে তুলে ধরতে হবে এবং এটিও তুলে ধরতে হবে গণতন্ত্রে উত্তরণের জন্য আমাদের পথটা কি। গণতন্ত্রের পথ একমাত্র উত্তরণের, সেটি নির্বাচন। শেখ হাসিনা বাহানা করে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, তথাকথিত নির্বাচন। সেখানে প্রশাসক ছিল, মানে পুলিশ ছিল, টিএনও ছিল, ডিসি ছিল, মানে নির্বাচন কমিশন ছিল, আওয়ামী লীগের লোকজন মিলেমিশে এই ভয়ঙ্কর ঘটনাটাকে দেশের সামনে, জাতির সামনে আমাদেরকে ছোট করেছে। নির্বাচন তো হয়নি, কিন্তু নির্বাচনের নামে এটা চালিয়ে দিয়েছে। একমাত্র সাংবাদিকরাই সেটা তাদের অবস্থান থেকে যতটুকু প্রকাশ করেছে, যতটুকু পেরেছে, তারাই কিন্তু জাতির সামনে, দেশের সামনে, বিশ্বের সামনে তুলে ধরেছে। তারা নির্যাতিত হয়েছে এই সত্য বলার কারণে। বড় অংশটাই হয় ভয়ে নাই স্বার্থে তারা এটা পারে নাই। এখন একটু আলমগীর তার বক্তৃতা আমি শুনছিলাম যে এই পথে আসলে সত্যের পক্ষে কাজ করতে হবে। আসলে আমি মনে করি মিনিংলেস জব না করাই ভালো। সাংবাদিকতায় এখন আমাদের জনমতটা তৈরি আছে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। বিএনপির মতো দল এখন তৈরি আছে, বিএনপি সহ ছোট বড় যেসব দলগুলো আন্দোলনে শরিক হয়েছিল তারাও আছে। এখন কোনো তালবাহানা জাতির সঙ্গে না করা ভালো। অর্থাৎ প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ডক্টর আসিফ নজরুল আর শিক্ষা উপদেষ্টা, তারা কিছু কম বেশি একই কথা বলেছেন। এই বছর এটা শুরু হলো, এই বছরের শেষ 26-এর প্রথম নির্বাচনটা হবে। এর বাইরে না যাওয়াটা বোধ হয় জাতির সঙ্গে জন্যে, গণঅভ্যুত্থানের সঙ্গে এবং মানুষের জন্যে পরিপূরক হবে। এর বাইরে গেলে সন্দেহ সৃষ্টি হবে, তখন বিষয়টি বিতর্কিত হবে। আমি আজকে আপনাদের বেশিক্ষণ আর আটকে রাখবো না, শুধু এতটুকু বলি, বাঙালি জাতি, বাংলাদেশি মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। তারা যা মনে করে সেটি যদি না পায়, তারা কিন্তু কারোর কাছে মাথা নত করে না। এমন একটা জাতি, এই জাতির সঙ্গে প্রতারণা করে শেখ মুজিব টেকে নাই, শেখ হাসিনা টেকে নাই। আগামী দিনেও যদি কারোর মাথার ভিতরে এই প্রতারণার বিষয় থেকে থাকে, আমি তাদের অনুরোধ করব বাস্তবতায় আসুন, তাহলে বুঝতে পারবেন কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা জরুরি। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এটাই আমার বক্তব্য। আর আজকে যারা আমাকে এখানে ডেকেছেন তাদের মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে জানাই, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আর এই পত্রিকা ভালোভাবে চলুক, এটি আমি প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা
যে আশা আকাঙ্ক্ষা চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে ওরা আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বললো যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে,
এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই, এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনার সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ থেকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি আমার খুবই প্রিয় একটা অনলাইন একটা গণমাধ্যম। আমি মনে হয় অসংখ্য কর্মসূচি করেছি, অনেক বক্তব্য দিয়েছি। আমার বা আমাদের পার্টির এবং আমাদের মঞ্চের অসংখ্য বক্তব্য বিবৃতি তারা নিয়েছেন। আমার নামই মনে করি বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক জগতেরও যারা আছেন, চেঞ্জ টিভি চেষ্টা করেছে সবার বক্তব্য নিয়ে আসার জন্য। আমাদের দুর্দিনে চেঞ্জ টিভি আমাদের সাথে ছিল। যখন প্রবল প্রতিকূল সময় আমরা পার করছি, বৈরী সময় পার করছি, মেইন স্ট্রিম বড় বড় মিডিয়া যখন আমাদের বক্তব্য দিতে ভয় পেত, সংকোচ করত, দিত না, এডিট করত, চেঞ্জ টিভি তখন সাহসের পরিচয় দিয়ে একটা সময়ের কণ্ঠস্বর হিসাবে আমার নিজের বক্তব্য বা অনেকেরই, অসংখ্য মানুষের বক্তব্য, কণ্ঠস্বরকে তারা সামনে নিয়ে আসছেন। চেঞ্জ টিভি একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই জন্য তাদেরকে আমি 6 বছর পূর্তিতে উষ্ণ অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এবার অভ্যুত্থানের পরে যে নতুন যাত্রা আমি দেখতে চাইব, চেঞ্জ টিভি আরও এটার ব্যাপ্তি বাড়বে, প্রসারিত হবে। চেঞ্জ টিভি সচেতন লক্ষ লক্ষ পাঠক শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছে। ভবিষ্যতে এটা একটা জনপ্রিয় গণমাধ্যম হবে, যে গণমাধ্যম সত্য, ন্যায় পথে হাঁটবে এবং সেই গণমাধ্যম একটা নৈতিক একটা মান তারা বজায় রাখবেন এবং একটা পেশাদারী সাংবাদিকতার পরিচয় দিয়ে বাংলাদেশ এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি, আমরা একটা প্রচণ্ড উত্তরণকালীন গুরুত্বপূর্ণ সময় পার করছি। এই সময় চেঞ্জ টিভি আমাদের সাথে পথ চলবে, আমাদের গণতন্ত্রের অভিযাত্রার পথে হাঁটবে। আমি এই প্রত্যাশা করি। আমি চেঞ্জ টিভির যিনি প্রধান কাণ্ডারি আমিরুল মোমেনিন মানিক, আমি তাকে উষ্ণ অভিনন্দন জানাই। আমার অনুজ প্রতিম মানুষ, তিনি অসাধারণ সৃজনশীল মানুষ, উদ্যোক্তা মানুষ, তিনি একজন কর্মবীর, তাকে আমি শুভেচ্ছা জানাই। এবং আলী সহ এই পর্যন্ত চেঞ্জ টিভির যারা এর সঙ্গে যুক্ত আছেন, যে টিমে যারা যুক্ত আছেন, সাংবাদিক, কলাকুশলী, সবাইকে আমি এবং আপনারা যারা চেঞ্জ টিভির ভক্ত, শ্রোতা, অনুসারী, আপনাদের জন্য আমার উষ্ণ অভিনন্দন, উষ্ণ শুভেচ্ছা। আশা করি আপনাদের যাত্রাটা আগামী দিনে আরও আনন্দদায়ক হবে, সফল হবে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথেও চেঞ্জ টিভি হাঁটতেই থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। এই যে চেঞ্জ টিভি, এই চেঞ্জ টিভিটা অনেক দীর্ঘদিন থেকে আমি পরিচিত এবং আমাদের সঙ্গে তাদের একটা হৃদয়ের সম্পর্ক আছে। একটা অসাম্প্রদায়িক টিভি চ্যানেল। আমরা চাই যে এই চেঞ্জ টিভি সারা বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয় জয় করুক এবং সারা বাংলাদেশের মানুষের যেন ঘরে ঘরে পৌঁছে যাক। আমি এই চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য
এবং উন্নতি কামনা করছি। আমি চাই যে বাংলাদেশের 1 নাম্বার টিভি চ্যানেলে পর্যায়ে যাক, এটা আমরা কামনা করি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। প্রিয় দর্শক, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ঐতিহাসিক ঘটনা 2024-এ ঘটে গেল। আমরা নতুন করে স্বাধীন হলাম, ফ্যাসিস্টের পতন হলো, জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি জানাই আমার স্যালুট। সাথে সাথে চেঞ্জ টিভিকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। চেঞ্জ টিভি 6ষ্ঠ বছর শেষ করে 7ম বছরে পদার্পণ করতে যাচ্ছে। এই সুন্দর মহেন্দ্রের ক্ষণে চেঞ্জ টিভিকে ধন্যবাদ এবং চেঞ্জ টিভির অগণিত দর্শকদের রইল নতুন বছরের শুভকামনা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভির 6 বছর পূর্তি উপলক্ষে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই চ্যানেলটি সত্যিকার অর্থে মানুষের অন্তর এবং মন নিয়ে কাজ করে, জনগণ নিয়ে কাজ করে, জনগণ থেকে জানতে চায় এবং সেই জানতে চাওয়া বিষয়টি সর্বমহলে পৌঁছে দেয়। সুতরাং আমি দেখেছি চেঞ্জ টিভির অনেকগুলো অনুষ্ঠান, সবগুলো আমাদের নিজেদেরগুলি সহ তারা চমৎকারভাবে উপস্থাপন করেন এবং তাদের একটা বড় ধরনের তাদের দর্শক রয়েছে। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি চেঞ্জ টিভির সাথে থাকবার জন্য এবং ভবিষ্যতেও চেঞ্জ টিভি আমরা যা বলতে চাই, আমরা যা করতে চাই সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে থাকবে এবং রাষ্ট্রের সাথে থাকবে, জনগণের সাথে থাকবে। এমনি একটি পরিবর্তনের মধ্য দিয়ে, স্বপ্নের মধ্য দিয়ে চেঞ্জ টিভি এগিয়ে যাক, সেটাই আশা করছি আজকে তাদের 6 বছর পূর্তিতে। ধন্যবাদ সকলকে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনেক অনেক শুভেচ্ছা আমার ব্যক্তিগত তরফ থেকে। আমি বিশেষ করে চেঞ্জ টিভির সূচনা লগ্নের থেকেই আমি বলতে পারি এক ধরনের আমার আত্মিক, শারীরিক না হোক, একটা আত্মিক যোগাযোগ আমার চেঞ্জ টিভির সাথে আছে এবং সবসময় আমি চেঞ্জ টিভিকে ফলো করি, দেখি। চেঞ্জ টিভির যে তাদের বিশেষ করে নিউজগুলো, এবং শুধু নিউজ না, তাদের যে বিশ্লেষণধর্মী যে বক্তব্য, এবং বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজকে আমি তো মনে করি এই যে যারা ছাত্র আন্দোলনে সফল হয়েছে তারা চেঞ্জ টিভি থেকে অনেক অনুপ্রাণিত হয়েছে। চেঞ্জ টিভির ব্যাখ্যা, চেঞ্জ বিশ্লেষণ, দেশাত্মবোধ, তারপরে এবং তাদের গুণগত মান সব কিছুই আমার মনে হয়, এটা আমার কেন যেন মনে হয়েছে আমাদের তরুণ ছাত্র সমাজকে অনেক উদ্দীপ্ত করেছে, তাদেরকে উৎসাহিত করেছে এবং তাদেরকে অনেক শিক্ষিত করেছে এই ছাত্র সমাজকে। এবং তাদের এই আন্দোলনের পেছনে চেঞ্জ টিভির অনেক অবদান আছে, কন্ট্রিবিউশন আছে বলে আমি মনে করি। চেঞ্জ টিভির দ্বারা তারা বিভিন্নভাবে উপকৃত হয়েছে। চেঞ্জ টিভির অনেক অবদান। এটা ছাড়াও চেঞ্জ টিভি বাংলাদেশে সত্যিকার অর্থে অনলাইন মিডিয়াতে আমি মনে করি একটা এনলাইটেন্ড একটা ধারা, শুধু গতানুগতিক ধারা আমি বলবো না। গতানুগতিক চেঞ্জ মানে চেঞ্জ, এটা নামকরণের সাথে যথার্থতা আছে। চেঞ্জ, তারা পরিবর্তনের জন্য চেঞ্জ, এটা তারা স্বাক্ষর রাখতে পেরেছে বলে আমার মনে হয়। তো আমি চেঞ্জ টিভির ভবিষ্যৎ আরও তারা দিন দিন তারা আরও চেঞ্জের দিকে যাবে, সমাজ পরিবর্তনের রূপান্তরের দিকে তারা আরও বেশি আগ্রহী হবে এবং ভূমিকা রাখবে। তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই।